আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মহান মুর্শিদ কেবলার রোজে মোকাদ্দমা শরীফে আমরা হাজির হয়ে খুশি না বেজার? একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান। এই কয়েকজন বেজার হয়েছেন আর কি নাকি? আপনারা তালে তালে উঠে ফেলাইছেন নাকি? না, সকলে খুশি আমি জানি, আপনারা তালে তালে উঠেছেন, তাল হারায়েন না। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দেবেন আর কি। ওই মাঝে মাঝে একটু তাল হারা সবাই হয়ে যায় আর কি। আমার মুর্শিদ কেবলা ইমামে আকা ফয়েজে মাসুমী রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন যে একে সহজ সরলভাবে বলছেন, বাবা কুতুব হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো কিতাবের কুতুব, মানে কিতাবের বহু বচন কি কুতুব, আর একটা হলো ওলি আল্লাহর একটা মাকাম আছে কুতুব। তাই কিতাবের কুতুবের পিছনে মানুষ ঘোরে না, কথা বুঝছে ঠিক? কিতাবের কুতুবের পিছনে মানুষ ঘোরে না, আর অলিদের মাকাম যেই কুতুব ওই কুতুবের পিছনে মানুষ ঘোরে, ঠিক না বে ঠিক? প্রমাণ জালালউদ্দিন রুমি কিতাবের কুতুব ছিল, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ওনার পিছে ঘোরে নাই, কিন্তু যেদিন উনি আসল কুতুবের পিছে ঘোরা শুরু করছে ওই দিন থেকে ওনার পিছে মানুষ ঘোরে, ঠিক না বে ঠিক? আমার মুর্শিদ কেবলা বলছেন, বাবা আমি তোমারে দুই কুতুবই দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যখন কিতাব লিখি ইমামে আকা ফয়েজে মাসুমীর যখন ধ্যান করি মনে হয় যে ফায়েজ অহরহ আসতেছে, জোরে করেন একটু সুবহানাল্লাহ। যখন লেখা শুরু করি মনে হয় কলম আর থামে না। তা আমি আবার ডিজিটাল পদ্ধতিতে লিখি। ডিজিটাল পদ্ধতি বোঝেন তো? এই কলম দিয়ে না, ল্যাপটপ দিয়ে। মারহাবা বলেন। এটা আমার জীবন ইতিহাস শুনলে অন্যরকম হবেন। ইমামে আকা ফয়েজে মাসুমীর নেক নজরে আমি সুন্নিয়ত পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। পাকে পাঞ্জাতনের সন্ধান পেয়েছি, জীবনের এক সময় তাবলিগও করেছি, ওহাবি পীরের দরবারেও বহুত ঘুরছি, কিন্তু শান্তি আসে নাই। এই ইমামে আকা ফয়েজে মাসুমী রাদিয়াল্লাহু আনহুর সোহবতে, ওনার নেক ফয়েজ এবং তাওয়াজ্জু বরকতে আল্লাহ পাক আমাকে হকের পথে আনছে। আমি আহলে বাইত চিনছি, সুন্নিয়ত চিনেছি, পাকে পাঞ্জাতন কি জিনিস, হক কোনটা জিনিস এটা আল্লাহ পাক চেনার বোঝার ক্ষমতা আমাকে দিয়েছে এবং ওই পথে কবুল করেছে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কথা হলো একটা, সেবকাত আল্লাহ অমান আহসান মিন আল্লাহ সেবকা। আল্লাহর রঙে রঞ্জিত হওয়া লাগবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাব আছে, এটা হুজুর কেবলা আমাকে বলছিলেন যে বাবা কিতাবটা তুমি পড়বা। তো কিতাবটার নাম হলো মান্তিকুত তাওয়ায়ের, মানে পাখিদের কথোপকথন। তা পাখিরা আলোচনা করতেছে, পাখিদের যে গুরু বা পীর তার নাম হলো হুদহুদ পাখি। কি নাম? হুদহুদ পাখি হলো পাখিদের পীর। এই পীর পাখি সমস্ত পাখিকে ডাইকে একটা মিটিং করতেছে। মিটিংয়ে বলল যে আমাদের প্রভু হচ্ছে সিমরোগ। আমরা সবাই সিমরোগ, আমাদের প্রভুকে দেখতে চাই কি চাই না? তো সকলে বললো চাই। যেমন আমরা দিদার ইলাহির আশা করি কি করি না? কি করি না? তা পাখিরা বলতেছে জি, আপনি যেহেতু আমাদের মুর্শিদ পথ প্রদর্শক, তাহলে আমরা আপনার কথায় রাজি, আমরা আমাদের প্রভু সিমরোগকে আমরা দেখতে চাই। এখন হুদহুদ পাখি বলতেছে যে প্রভুকে দেখা এত সহজ না, 30 বছরের রাস্তা, অনেক ঝড় ঝাপটা, বরফ, রৌদ্র, অনেক কিছু আমাদের সহ্য করতে হবে। 30 বছর রাস্তা অতিক্রম করতে হবে। তার ভিতরে 7টা মাকাম আছে, এই মাকামগুলা অতিক্রম করতে হবে। যার প্রথম মাকাম হলো তলব বা অন্বেষা, খোঁজা। দ্বিতীয় মাকাম হচ্ছে মহাব্বত, ভালোবাসা। তৃতীয় মাকাম হচ্ছে মারেফত বা তত্ত্বজ্ঞান। চতুর্থ মাকাম হচ্ছে ইস্তেগনা বা অমুখাপেক্ষী, কারো প্রতি আমি মুখাপেক্ষী হব না, একমাত্র আল্লাহর দিকে আমার মোতাওয়াজ্জু থাকবে। তারপরের মাকাম হচ্ছে তাওহীদ বা একত্বতা। এর পরের মাকাম হচ্ছে অজদ বা প্রেম বা হাল যেটাকে বলা হয়, ভাব তন্ময়তা। আর লাস্টের মাকাম হলো ফানা, অর্থাৎ নিজেকে বিলীন করে দেওয়া প্রভুর মাঝে। তাই 7টা মাকাম আমাদের কি করতে হবে? পাড়ি দিতে হবে। তখন সকলেই রাজি হলো। 30,000 পাখি, হুদহুদ পাখি পীর সাহেবের পিছনে রওনা হলো। ভালো করে খেয়াল করবেন, 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ। ভালো করে খেয়াল করবেন, হুদহুদ পাখি হলো পীর
আর পীরের পিছে হলো 30,000 মুরিদ। কথা বুঝছেন? রওনা হয়ে গেছে। তা কিছু দূর যাওয়ার পরে 30,000 মধ্যে কিছু পাখি কয় না আমরা যাইতে পারবো না, আমাদের ডানা মেলা কষ্ট হইতেছে, ভালো লাগতেছে না, তারা অলস। তা কিছু পাখি রয়ে গেল। এমন করতে করতে কয়েক বছর ওড়ার পরে এই 7টা মাকামের দ্বিতীয় মাকামে চলে গেছে। কেউ বলতেছে না ঝড় বৃষ্টি এটা সম্ভব না, আমরা ফেরত যাব। আবার কয়েক বছর ওড়ার পরে কেউ বলতেছে যে না এত পরিমাণে রোদ, এর ভিতর টেকা সম্ভব না। কিছু পাখি মারাও গেল। আর যখন বরফে গেছে, বরফের যখন দেশ অতিক্রম করতেছে, বরফে ঠান্ডায় অনেকে মারা গেল, আবার অনেকে ব্যাক করে চলে আসলো। একেবারে সংক্ষেপে বলতেছি, এরকম 7টা মাকাম, শেষের মাকামটা হচ্ছে ফানা। ফানা মানে বিলীন করে দেওয়া। তরিকতের দৃষ্টিতে ফানা হলে 4টা হয়: ফানাফির নফস, ফানাফির শায়েক, ফানাফির রসুল, ফানাফিল্লাহ। তা ফানাফির শায়েক, পীরের মধ্যে যে ব্যক্তি নিজেকে ফানা করতে পেরেছে, ওই ব্যক্তির ফানাফির রসুল আর ফানাফিল্লাহ বাকি থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, চুকে যাতে পীরের আকার দি কবুল, হাম খোদাদার জাতা সামদ হাম রসুল। তোমার পীর যদি তোমাকে মুরিদ বলে স্বীকৃতি দেয়, তখন রসুল তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে। রসুল যখন উম্মতি বলে স্বীকার করবে, তখন আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফানার মাকাম যখন পাড়ি দিয়া 30 বছর অতিক্রম করে 30,000 পাখির মধ্যে মাত্র 30 জন পাখি সিমরগ প্রভুর দরবারে হাজির হয়েছে। কয়জন? 30 জন। এই 30 জন তাদের পীর মুর্শিদ হুদহুদ পাখিকে অনুসরণ করেছে। ওই হুদহুদ পাখির পেছন থেকে তারা কেটে পড়ে নাই যে আমার মুর্শিদ হুদহুদ পাখি যেদিকে গেছে আমরা ওদিকে যাব, পিছনে তাকানোর কোনো সময় নাই। কে আসলো আর কে গেল এটা আমাদের দেখার বিষয় না। আমাদের মুর্শিদ যেদিকে যাবে ওই দিকেই যাব, তবেই আমরা সিমরগ আমাদের প্রভুকে আমরা দেখতে পাবো। ঠিক না বে ঠিক? তা 30 বছর ভরে 30 বছরের রাস্তা অতিক্রম করে মাত্র 30টা পাখি সিমরগের দরবারে গেছে, প্রভুর দরবারে। তো প্রভুর দরবারে যখন হাজির হয়ে গেছে, হাজির হয়ে যাওয়ার পরে খবর আসলো আপনারা বসেন, আমি ওই জায়গার যে দারোয়ান বলতেছে আমি সিমরগ আমাদের প্রভুকে আমি খবর দিচ্ছি। তা সিমরগরা 30 সিমরগের দরবারে বসে রয়েছে 30টা পাখি এবং তাদের পীর হুদহুদ পাখি বসে আছে। আর দারোয়ান চলে গেল ভিতরে সিমরগকে খবর দেওয়ার জন্য। তা সবাই অধীর আগ্রহে বসে আছে যে আমরা 30 বছর সাধনা করে আসছি, মাত্র 30 জন, আজকে আমাদের প্রভুর দিদার লাভ করব। এই আকাঙ্ক্ষা আর শেষ হচ্ছে না, অধীর আগ্রহে বসা। এমন সময় আওয়াজ আসলো, সকলে সাবধান, আমাদের প্রভু সিমরগ দরবারে আসতেছে। তা সকলে অধীর আগ্রহে তাকায় রয়েছে। যখন সিমরগ দরবারে প্রবেশ করছে, ওই 30টা পাখি নিজেদের চেহারার দিকে তাকায় দেখে তারা প্রত্যেকেই সিমরগ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পীর মুর্শিদকে আঁকড়ে ধরে যারা চলবে, তারা সাধনার মাকামে গিয়ে নিজেরাই আল্লাময় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা বুঝাইতে পারছি? ওই জন্য আমরা পীর মুর্শিদের দামান ছাড়বো। জোরে বলেন ছাড়বো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।